এসেছি তোমাদের প্রিয় সময়ে। ওয়ান্স এগেইন ওয়েলকাম করছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন প্রেজেন্স এবং ক্লাসের বাইরে থেকে আমি তাহিয়া হোসেন। আজ আমরা টিম নিয়ে চলে এসেছি গাজীপুর জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে। এখানে বন্ধুদের সাথে অনেক মজা করব আর অনেক ফান অ্যাক্টিভিটিস করব। সো তোমরা কিন্তু একদম মিস আউট করবে না। যারা যারা সামনে আছো দেখতে থাকো আমাদের এই আয়োজন আর উপভোগ করতে থাকো বন্ধুদের পারফরমেন্সেস। চলো তার আগে আমরা শুনি এই বন্ধুদের থেকে দেশের গান। বন্ধুরা খুব সুন্দর পারফর্ম করেছো তোমরা। তোমাদের জন্য সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। চলো বন্ধুরা এবারে দ্বৈত আবৃত্তি শুরু। যাচ্ছ কোথায়? চাংড়ি পোতা। কিসের জন্য? নেমন্তন্ন। বিয়ের বুঝি? না বাবুজি। কিসের তবে? ভজন হবে। শুধুই ভজন? প্রসাদ ভজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর? সরপুরি আর আহ কি আয়েস, রাবড়ি পায়েস, এই কেবলই ক্ষীর কদলি। বাহ কি ফলার, সবরি কলার। এবার থামো, ফজলি আমো। আমিও যাই না মশাই। নেমন্তন্ন কবিতাটি খুব চমৎকার আবৃত্তি করেছো তোমরা দুইজন, কিন্তু আমাকে তো নেমন্তন্ন করলে না। তোমার আপু নেমন্তন্ন কোথায় বলো তো? আমাদের স্কুলে। ইনশাল্লাহ আবারও আসবো, কিন্তু তার আগে তোমাদের জন্য শুভেচ্ছা রইল সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম। ফ্রেন্ডস, এবারে মুক্তির থেকে আমরা ফোক ডান্স দেখব। চলো দেখি ওর ডান্স।
একটা পারফরমেন্স দেখালে, এটা কি ঠিক হলো বলো তো? না আপু, ঠিক হয়নি। চলো আমরা দুজনে আরেকবার এই পারফরমেন্সটা করি একসাথে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সো সুইট অফ ইউ। কিন্তু আমরা নেক্সট টাইম পারফর্ম করব, কারণ অন্যান্য ফ্রেন্ডরাও তো ওয়েট করছে, ওদেরটাও তো দেখে আসতে হবে, তাই না? সো তোমাকে আমি দিতে চাই শুভেচ্ছা, কারণ তোমার পারফরমেন্স অনেক সুন্দর হয়েছে। এই নাও সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য ছোট্ট একটা শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ আপু। ইউ আর ওয়েলকাম। ফ্রেন্ডস, সময় হয়ে গিয়েছে ছোট্ট একটা বিরতি নেবার। তোমরা কিন্তু কোথাও যাবে না, ফিরে আসছি একটা ব্রেকের পর। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিনের কটন সফট টপ শীট ও 6টি অ্যান্টি লিক চ্যানেল পিরিয়ডের টাইমে তোমাকে রাখে সুপার ড্রাই সব সময়। বি সুপার ড্রাই গার্ল। বিরতির পর আবারও ফিরে এলাম। শুভেচ্ছা জানাচ্ছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো আমার পাশেই বন্ধুরা অপেক্ষা করছে বুদ্ধির পরীক্ষা দিবে বলে। এখন ওদের বুদ্ধির যাচাই করা হবে জ্ঞানীমান সেগমেন্টে। তো আমি শুরুতেই তোমাদেরকে নিয়মগুলো বলে দিচ্ছি। তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমাকে কোয়েশ্চেন করতে পারো। তো নিয়মটা হচ্ছে, আমি তোমাদেরকে প্রশ্ন করব, তোমাদেরকে সেই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে, আর যে অ্যান্সারটা পারবে সে পেয়ে যাবে 1 পয়েন্ট। কিন্তু সবাইকে যে প্রশ্ন করব, সবার অ্যান্সার তো নিতে পারবো না, সেজন্য নিয়মটা হলো যে সবার আগে হাত তুলবে তার থেকেই অ্যান্সারটা নিব। তোমরা বুঝতে পেরেছো? অলরাইট, তাহলে আমি শুরু করি। তোমরা রেডি? অলরাইট, তোমাদের জন্য প্রথম প্রশ্ন, কত সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল? আগেই হাত তুলে ফেললে হবে না, আগে প্রশ্নটা শেষ করতে দিতে হবে। সো ফার্স্ট কোয়েশ্চেন ছিল, এই জন্য আর কিছু বললাম না, এরপর থেকে কিন্তু নেগেটিভ পয়েন্টস। মারিয়া সবার আগে হাত তুলেছে, তুমি বলো। 1952 সাল। তোমার অ্যান্সারটা কারেক্ট হয়েছে, 1 পয়েন্ট ফর মারিয়া। সেকেন্ড কোয়েশ্চেন, টেলিফোন আবিষ্কার করেন কে? তুমি বলো, সবার আগে হাত তুলেছ। আলেকজান্ডার গ্রাহাম বেল। ইয়েস, কারেক্ট অ্যান্সার, হাততালি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? আবারও মারিয়া সবার আগে হাত তুলেছে, বলো। 1913 সাল। কারেক্ট অ্যান্সার। এর পরের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? এটা সবাই পারে। মিম হাত তুলেছে, বলো তো। দোয়েল। ইয়েস, রাইট অ্যান্সার, ভেরি গুড। পরের প্রশ্ন, কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয়? দেখি তো সবার আগে কে হাত তুলেছে। বর্ণা, বলো। সত্যেন্দ্রনাথ দত্ত। ইয়েস, রাইট অ্যান্সার। এর পরের প্রশ্ন, বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায়? দেখি তো, তুমি সবার আগে হাত তুলেছো, বলো। কাপ্তাই। রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থার নাম কি? আবারও মারিয়া হাত তুলেছে, বলো। ফিফা। রাইট অ্যান্সার, 1 পয়েন্ট ফর মারিয়া ওয়ান্স এগেইন। মারিয়া কিন্তু বুদ্ধির দৌড়ে এগিয়ে যাচ্ছে। এখন তোমাদেরকেও ট্রাই করতে হবে, কম্পিটিশন কিন্তু এখনো আরো বাকি। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? আবারও স্বর্ণা সবার আগে হাত তুলেছে, বলো। তাজিন ডং। ইয়েস, অ্যানাদার পয়েন্ট ফর স্বর্ণা। হাততালি কোথায়? তোমাদের পারফরমেন্স কিন্তু খুব ভালো হচ্ছে, এগিয়ে যেতে হবে আরও সামনে, কারণ রয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। সো পরের প্রশ্ন, পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি? নিশি, তুমি বলো তো। মঙ্গল গ্রহ। ইয়েস, একদম সঠিক উত্তর দিয়েছো। এবারে বুদ্ধির পরীক্ষা তো হবেই, কিন্তু দেখতে হবে শেষ প্রশ্নের অ্যান্সারটা কে দিতে পারে। মারিয়া, স্বর্ণা, নিশি, নাকি আরও অনেকে তোমরা যারা আছো। কারণ দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অ্যান্ড দ্য কোয়েশ্চেন ইজ, সৌরজগতের সব থেকে ছোট গ্রহ কোনটি? স্বর্ণা আবারও সবার আগে হাত তুলেছে, অ্যান্সারটা বলো। বুধ গ্রহ। ইয়েস, লাস্ট কোয়েশ্চেনের অ্যান্সার স্বর্ণা একদম পারফেক্টলি দিয়েছে, ওর জন্য জোরে একটা করতালি। আজকের পর্বের জ্ঞানী মান বুঝতেই পারছো কে, বলো তো। স্বর্ণা। তুমি বলো তো। স্বর্ণা। ইয়েস, আজকের পর্বের জ্ঞানী মান হলো স্বর্ণা। চলে এসো আমার কাছে। তুমি অনেক ভালো পারফর্ম করেছো, তোমার বুদ্ধির তীক্ষ্ণতা তো যাচাই হয়ে গেল, তার মানে তুমি আজকের বুদ্ধিমতী। তোমার জন্য রইল সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। বন্ধুরা,
চলো এবারে ইনস্টিটিউশনের হেড স্যারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আপনার ব্যস্ততার মধ্যে আপনি যে আমাদেরকে এতটুকু সময় দিয়েছেন, আপনার সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগছে। আজকে সারাদিন স্টুডেন্টদের সাথে খুব ভালো টাইম স্পেন্ড করেছি অ্যান্ড করছিও। আপনার কাছে এসেছি, স্কুল সম্পর্কে কিছু যদি বলেন। আমাদের এই প্রতিষ্ঠান 1968 সালে স্থাপিত। এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যাদের প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, প্রথমে আমি তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। তো দু একজন ছাড়া সবাই এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের এই বিদ্যালয়ে 1200 মেয়ে লেখাপড়া করে। প্রতি বছরই 250 থেকে 300 ছেলে মেয়ে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে এবং সবাই কৃতিত্বের সাথে পাশ করে। আমাদের এখানে লেখাপড়া পরিবেশ খুবই ভালো। নবীন এবং প্রবীণ শিক্ষক সমন্বয়ে 26 জন অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে এখানে শিক্ষা দেওয়া হয় এবং আমাদের স্যাররা সবাই অভিজ্ঞ। আমি আশা করি আগামীতে আমাদের বিদ্যালয়ের শিক্ষার মান আরও সুন্দর হবে, রেজাল্ট আরও সুন্দর হবে। জেনে খুশি হবেন যে আমাদের এই বিদ্যালয়ের ছেলেমেয়েরা, এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যেখানে আমাদের বিদ্যালয়ের ছেলেমেয়েরা অধ্যয়ন করে না। বাংলাদেশে প্রতিটা সেক্টরে আমাদের ছেলেমেয়েরা শিক্ষা শেষে কর্মরত আছে এবং দক্ষতার সাথে তারা তাদের দায়িত্ব পালন করে আসছে। আমি আশা করি আমাদের এই বিদ্যালয় বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের এই ছেলেমেয়েরা অগ্রণী ভূমিকা রাখবে। গ্রামগঞ্জে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে তাদের মধ্যে অনেক মেধাবী ছেলেমেয়েরা আছে যারা সংস্কৃতি মানা। এদেরকে যদি আপনারা এইভাবে তুলে ধরেন তাহলে অবশ্যই এই ছেলেমেয়েদের এই সুপ্ত প্রতিভাগুলি সবার মধ্যে ফুটে উঠবে। অনেক ধন্যবাদ স্যার। গ্রামগঞ্জের প্রতিটি কোণায় আমরা চেষ্টা করব আপনি যে উদ্যোগের কথা বলেছেন সেটা পৌঁছে দিতে এবং স্টুডেন্টদের প্রতিভা আমরা নিয়ে আসার সত্যি চেষ্টা করব। আপনার জন্য রইল সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে স্মারক শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ, বাংলা ভিশনকেও ধন্যবাদ। বিরতির পর আবারও শুভেচ্ছা। সবাইকে ওয়েলকাম করছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন প্রেজেন্স এবং ক্লাসের বাইরে থেকে। তোমাদের সাথে আছি আমি তাহিয়া হোসেন অ্যান্ড দেখতেই পাচ্ছ আমার সাথে আছে আমার প্রিয় বন্ধুরা। ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করছে তোমাদেরকে নাচ দেখাবে বলে। চলো ওদের থেকে দেশের গানের উপর একটা নাচ দেখি। থাকবো সাথে, চলো যাইবো হুদু, চলো বাংলাদেশ।
ওয়ান্ডারফুল পারফরমেন্স, এত সুন্দর পারফর্ম করেছো তোমরা, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের জন্য সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে রইল শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। বন্ধুদের পারফরমেন্স দেখতে দেখতে কখন যে সময় ফুরিয়ে গিয়েছে একদমই টের পাইনি। আমার কিন্তু একদম যেতে ইচ্ছা করছে না, কিন্তু বিদায় তো আমাকে নিতেই হবে। বিদায় নিব এই বন্ধুদের থেকে দেশের গান শুনতে শুনতে। তো বন্ধুরা, তোমরা শুরু করো। তোমাদের জন্য রইল সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে শুভকামনা। আর আমি নিয়ে নিচ্ছি বিদায়। দেখা হবে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অন্য কোনো বন্ধুদের সাথে। বাই বাই। ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না। উৎপেতে থাকা শিয়াল শকুন, উৎপেতে থাকা হায় না। ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না। তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা। স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। দোয়েলের গান ফসলের গান রূপালী জোছনা রাত, এলোমেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত। দোয়েলের গান ফসলের গান রূপালী জোছনা রাত, এলোমেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত। বায়ান্নর একাত্তরের চেতনায় আছি মাথা, স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। হাতে হাত ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস, এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস। হাতে হাত ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস, এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস। এসব নিয়ে তাই আমাদের প্রস্তুত হয়ে থাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। উৎপেতে থাকা শিয়াল শকুন, উৎপেতে থাকা হায় না। ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না। উৎপেতে থাকা শিয়াল শকুন, উৎপেতে থাকা হায় না। ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না। তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা। স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা।